23 এপ্রিল পর্দা উঠতে যাচ্ছে সৌদি ফিল্ম ফেস্টিভ্যালের। প্রতিবারের মতো এবারও দাহরান শহরের ইথরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর 12তম আসর। 2008 সালে যাত্রা শুরুর পর সৌদির স্থানীয় ও উপসাগরীয় সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উৎসব। বর্তমানে সিনেমা নির্মাণে বেশ উন্নত হয়ে উঠছে সৌদি আরব ইন্ডাস্ট্রি। দেশটিতে বেড়েছে সিনেমা হলের সংখ্যা, আর উৎসবের কেন্দ্রে থাকছে কোরিয়ান সিনেমা। আর কি আয়োজন থাকছে এবারের আসরে? কয়েক বছর আগ থেকেই বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে সৌদি আরব। বছর জুড়ে সেখানে চলে সিনেমা নিয়ে নানা আয়োজন, এর মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেস্টিভ্যালটি। দাহরান শহরের ইথরাতে আগামী 23 এপ্রিল পর্দা উঠছে উৎসবের 12তম আসরের। এবারের আসরের থিম সিনেমা অব দ্য জার্নি, অর্থাৎ এবার আরবের স্থানীয় ও আন্তর্জাতিক যেসব পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে, প্রতিটিতে থাকবে ভ্রমণের গল্প। আর উৎসবের কেন্দ্রে থাকবে কোরিয়ান সিনেমা। গত বছর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল জাপানিজ সিনেমাকে। এবারে স্পটলাইট অফ কোরিয়ান সিনেমা নামে বিশেষ এক আয়োজন রাখা হয়েছে উৎসবে। কোরিয়ান সিনেমার নান্দনিকতা ও নির্মাণ শৈলী নিয়ে থাকবে বিশেষ প্রদর্শনী ও সেমিনার। এ প্রসঙ্গে কথা বলেন সৌদি চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মুল্লা। চলচ্চিত্র নির্মাতাদের নিয়েই আমাদের আয়োজন। এবছরের আসরে নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। বরাবরের মতো এবারও চলচ্চিত্র নিয়ে আলোচনা, ধারণা বিনিময়, শেখার পরিবেশ সবই থাকবে। কথা বলেন উৎসবের ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি। আয়োজনটি আঞ্চলিক সিনেমাকে বিশ্বমঞ্চে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখছে। সৌদি চলচ্চিত্র উৎসব বর্তমানে সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। সপ্তাহব্যাপী এই উৎসবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে ডকুমেন্টারি স্ক্রিনিং ও চিত্রনাট্য নিয়ে বিশেষ ওয়ার্কশপ। এছাড়াও নতুন নির্মাতাদের জন্য থাকছে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রামের মতো আয়োজন। 23 এপ্রিল থেকে শুরু হয়ে 9 দিনব্যাপী উৎসবটি চলবে 29 এপ্রিল পর্যন্ত। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।